আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 এর সাজেশন নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি লিখেছি যে বাংলা 25, ইংরেজি 25। এর মানে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নে পরীক্ষাটা নেবে, যে প্যাটার্নে পরীক্ষার প্রশ্নটা করবে, সেটা হচ্ছে বাংলাতে এমসিকিউ 25টা থাকবে, ইংরেজিতে এমসিকিউ 25টা থাকবে, সাধারণ জ্ঞানে থাকবে 10টা, টোটাল 60। আর এইচএসসি, আপনি এইচএসসিতে কীরকম পড়াশোনা করেছেন, কীরকম স্টাডি করেছেন, তার উপরে থাকবে 40 মার্ক। এইখানেও কিন্তু কম না। তাহলে এই টোটাল 60 এবং এইচএসসি 40, টোটাল 100। এবং আপনার এসএসসি প্লাস এইচএসসি রেজাল্টের উপর থাকবে 100 মার্ক। অর্থাৎ আপনি যদি দুইটাতেই জিপিএ 5 পেয়ে থাকেন, আপনি 100 নাম্বার পেয়ে যাবেন। যদি জিপিএ 5 এর কম থাকে তাহলে সেটা হিসাব করে এখানে নাম্বার হবে এবং আপনার টোটাল পরীক্ষার যে নাম্বারটা সেটা দিয়ে যোগ করে যত হবে তত। তো আরেকটা কথা হচ্ছে যে আপনি এই 100 মার্কের মধ্যে কতগুলো এমসিকিউ পূরণ করলে সঠিক হলে আপনি পাস করবেন। এখানে আপনার আলাদা আলাদা কোনো পাস নেই যে বাংলায় 25-এর মধ্যে পাস পাওয়া লাগবে, ইংরেজিতে 25-এর মধ্যে পাস পাওয়া লাগবে, এরকম কোনো শর্ত তারা দেয়নি। আপনি যদি টোটাল 100-র মধ্যে 35 নাম্বার পান তাহলে আপনি পাস করবেন। তবে যদি কোনো ভালো কলেজে অ্যাপ্লাই করে থাকেন, যদি 35 মার্কই পান তাহলে চান্স পাবেন কিনা সেটা আমি শিওর না। কারণ আপনার ভালো কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ভালো ভালো প্রতিযোগিতা থাকে এবং তারাও ভালো নাম্বার পাবে। প্লাস আপনি যদি শুধু 35 পেয়ে পাস করেন তাহলে আপনি চান্সটা সেখানে হবে না। তো এই প্যাটার্নেই তারা প্রশ্নটা করবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাংলার সাজেশনটা কি কি পড়লে এমসিকিউগুলো কমন আসবে, ইংরেজিতে কি কি পড়লে এমসিকিউগুলো কমন পাওয়া যাবে এবং সাধারণ জ্ঞানে কি কি পড়লে এমসিকিউগুলো কমন পাওয়া যাবে, এইচএসসিতে কি কি পড়লে, এইচএসসির বোর্ড বই থেকে কি কি পড়লে এমসিকিউগুলো কমন পাওয়া যাবে। তো এখন আমি আপনাদেরকে সেগুলোই দেখাবো। তো বাংলা সাজেশনের প্রথমেই আসা যাক গদ্য এবং পদ্য নিয়ে। আমরা জানি যে গদ্যে বাংলা সিলেবাস এইচএসসিতে যে শর্ট সিলেবাস ভিত্তিক ছিল, পরীক্ষাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাস ভিত্তিকই হবে। তো গদ্য হচ্ছে আপনার এই যে মাসি পিসিটা আপনারা এমসিকিউটা পড়বেন, 52-এর দিনগুলো থেকে এমসিকিউ পড়বেন, অপরিচিতা থেকে পড়বেন, গৃহ থেকে পড়বেন। আমরা জানি যে এগুলো থেকে আপনার এই পাবলিক পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্নগুলো এইগুলো থেকে এসে থাকে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় অবভিয়াসলি আসবে, এর বাইরে থেকে কিছুই আসবে না। আমরা এরপরে দেখব হচ্ছে আপনার এই ব্যাকরণ অংশগুলো দেখব, কারণ ব্যাকরণ অংশ থেকেও আপনি প্রশ্ন পাবেন। তো এই গদ্যের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন গৃহ, আহ্বান, আমার পথ, বিলাসী, এগুলো ইম্পর্টেন্ট টপিকস সবগুলোই। পদ্মের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি 1969, এটা একটু কম ইম্পর্টেন্ট, কারণ এবার এটা থেকে প্রশ্ন নাও আসতে পারে। 18 বছর বয়স, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই 18 বছর বয়স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর প্রশ্ন আসছিল। সোনার তরী দেখতে পারেন, দেন হচ্ছে পদ্ম দেখতে পারেন। আমি কিংবদন্তি বলছি। তো এই বাংলা গদ্য এবং পদ্য এইগুলো থেকে আপনারা একটু দেখে যাবেন, কারণ এগুলো থেকে যে আপনাদের যে বই আছে এসএসসির অথবা যে আপনারা যেখান থেকেই পড়ছেন সেখান থেকে এইগুলোর এমসিকিউ বেশি বেশি পড়বেন। বিশেষ করে লেখক এবং এর মধ্যে কি মূল ভাবটা কি সেই বিষয় সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো আপনারা পড়বেন। বিভিন্ন এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেগুলো আপনারা অ্যানালাইসিস করতে পারেন এই টপিকসগুলো থেকে। এখন আমরা দেখব যে বাংলা ব্যাকরণ অংশ থেকে কি কি আসতে পারে। এখন আমরা দেখব যে বাংলা ব্যাকরণ অংশ থেকে কি কি পড়তে হবে, কি কি পড়লে এমসিকিউ কমন পাওয়া যেতে পারে বা পাবে এমসিকিউ কমন। সেটা হচ্ছে যে বাংলা ধ্বনি ও বর্ণ থেকে এমসিকিউগুলো পড়বা। দেখবা যে বাংলা যে বইগুলো আছে ওইগুলোতে ব্যাকরণ যে বইগুলো আছে বিভিন্ন চাকরি অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য যে বইগুলো, ওইখানে তোমরা এই টপিকস ভিত্তিক অনেকগুলো এমসিকিউ পেয়ে যাবে। তো সেখানে পড়লে তোমাদের সবচেয়ে ভালো হবে। তো বাংলা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকরণ অংশ থেকে ধ্বনি ও বর্ণ, এটা থেকে আসবে প্রশ্ন, আসতে পারে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, ফলা থেকে প্রশ্ন আসতে পারে। সন্ধি থেকে প্রশ্ন আসতে পারে। কারক ও বিভক্তি থেকে প্রশ্ন আসতে পারে। পদাশ্রিত নির্দেশক থেকে প্রশ্ন আসতে পারে। যুক্ত বর্ণ থেকে আসতে পারে। নত্য ও সত্য বিধান থেকে আসতে পারে। এগুলো সবগুলোই হচ্ছে তোমার এই ব্যাকরণ অংশের হচ্ছে হট টপিকসগুলো এগুলোই। দেন তোমার আসতে পারে ধ্বনি পরিবর্তন থেকে, এক কথায় প্রকাশ থেকে আসতে পারে, সমাস ও প্রতিশব্দ থেকে আসতে পারে, বচন থেকে আসতে পারে, উপসর্গ ও অনুসর্গ থেকে আসতে পারে, সমাস থেকে আসতে পারে, ক্রিয়ার ভাব ও ক্রিয়া বিভক্তি। যেহেতু তোমার বাংলাতে 25টা এমসিকিউ আসবে, সবগুলোই তো তোমার গদ্য পদ্য থেকে আসবে না।
এর টপিকসগুলোর ভিতর থেকেও আসবে। এখন তুমি তো এক্স্যাক্ট বলতে পারতেছো না যে কোন টপিকস থেকে আসতে পারে, তবে এইখানে যে টপিকসগুলো দিয়েছি এর বাইরে থেকে আসার কোনো সম্ভাবনা নাই। এক্স্যাক্ট বলা যাচ্ছে না কোন টপিকস থেকে আসবে, সেজন্য তোমাদের সবগুলো টপিকস থেকেই একটা কনসেপ্ট রাখা দরকার বা রাখা উচিত, যদি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। অতটাও সহজ হবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, কারণ পরীক্ষার মাধ্যমে তোমাকে বসতে হবে, প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষা দিবে। সেক্ষেত্রে কেউ ভালো রেজাল্ট করলে, তোমার রেজাল্ট খারাপ হলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট যে করবে তার থেকে পিছিয়ে থাকবা, এটা নিশ্চিত। সেজন্য এখনই বসে না থেকে এই টপিকসগুলো থেকে কিছু কিছু হলেও একটা ধারণা তোমরা নাও। তোমরা এটা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন, এই সাজেশন মাফিক যদি পড়ে যেতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট, তোমার খারাপ এসএসসি এইচএসসি সমস্যা না, একটা ভালো একটা সাবজেক্টে তুমি অনার্স করতে পারবা। এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ, যে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, কিন্তু ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো তুমি সাবজেক্ট পেতে পারো। তো এই বাংলা সাজেশন এতটুকু। এখন আমরা দেখবো যে ইংরেজি থেকে কি কি আসতে পারে। ইংরেজি থেকেও তোমার এমসিকিউ আসবে 25টা। তখন আমরা দেখবো যে ইংরেজি থেকে কি কি আসতে পারে। এখন আমরা দেখব যে ইংরেজি থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসতে পারে। তো ইংরেজির গ্রামাটিক্যালস যদি দেখো, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতে পারে, ডিটারমিনার থেকে আসতে পারে, প্রোনাউন, নাম্বার, জেন্ডার থেকে আসতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে আসতে পারে, ভার্ব থেকে আসতে পারে, ভার্বের অনেক ক্রাইটেরিয়া আছে ওইখান থেকে আসতে পারে, প্রিপোজিশনাল থেকে আসতে পারে। প্রিপোজিশন থেকে তো মাস্ট বি আসবে আমার মনে হচ্ছে, প্রিপোজিশন থেকে সব ভর্তি পরীক্ষাগুলো থেকেই প্রশ্ন আসে। ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে আসতে পারে, টেন্স থেকে আসতে পারে, ট্যাগ কোশ্চেন থেকে আসতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতে পারে, ভয়েস অ্যান্ড ন্যারেশন থেকে আসতে পারে। তো এইখানে যে কয়েকটা টপিকস দেওয়া হয়েছে এইখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আর তোমাদের যে বোর্ড বই আছে, যেমন নেলসন ম্যান্ডেলা, আরও যে টপিকসগুলো আছে সেইখান থেকে আসতে পারে, টু ম্যান, তো আরও অনেক টপিকস আছে সেখান থেকেও আসতে পারে। সেগুলো একটু ভালো করে খেয়াল করবা, যে যে টপিকসগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো থেকে। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন তোমার এই গ্রামাটিক্যাল ইংরেজি এইখান থেকেই আসবে। তোমরা এইখান থেকে মনে করো যে মিনিমাম তুমি হচ্ছে 25টার মধ্যে 20টার মতো কমন পেয়ে যেতে পারো। আর তোমার বোর্ড বই থেকে আসতে পারে 4-5টার মতো, কারণ বোর্ড বই থেকে তোমার আবার অনেকগুলো হচ্ছে ওই প্যাসেজের ভিতর থেকেই তোমার হচ্ছে এই গ্রামাটিক্যাল এই রুলসের মধ্যে থেকে আসতে পারে। সেজন্য তোমরা এই টপিকসগুলো দেখে যাবা। বিশেষ করে যদি কারো কাছে মাস্টার বই থাকে, সেই মাস্টার বই থেকে প্রত্যেকটা টপিক্সের দেখবা যে অনেকগুলো এমসিকিউ পাওয়া যাবে, হিউজ পরিমাণ এমসিকিউ পাওয়া যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার, প্লাস ব্যাংকের পরীক্ষা, চাকরি পরীক্ষা, আবার হচ্ছে এনটিআরসি চাকরি পরীক্ষা, সবগুলো পরীক্ষার কোশ্চেন, বিগত সালের কোশ্চেনগুলো সেখানে তোমরা পেয়ে যাবা। সেগুলো যদি অ্যানালাইসিস করো তো ইংরেজি এর বাইরে থেকে আর প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। তো ইংরেজি তোমরা এখান থেকে প্রশ্ন পেয়ে যাবা। তো বাংলা ইংরেজি আমরা সাজেশন শেষ করলাম। এখন আমরা দেখব যে সাধারণ জ্ঞান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখব যে জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানের যে সিলেবাসটা, সাধারণ জ্ঞান যেহেতু 10টা এমসিকিউ আসবে, 10টা মার্ক, সেজন্য সাধারণ জ্ঞান অত বেশি পড়ার দরকার নাই। যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট টপিকস সেইগুলো থেকেই প্রশ্ন আসবে। তো জিকে যদি আমি দেখি যে প্রথমে বাংলাদেশ সম্পর্কে নদ নদী উপজাতি সম্পর্কে পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। দেন ভাস্কর্য, বাংলাদেশের যে ভাস্কর্য আছে, চলচ্চিত্র আছে, প্লাস হচ্ছে উপন্যাস আছে, বিভিন্ন উপন্যাস থেকে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখান থেকে, নদী বন্দর থেকে আসতে পারে, প্রাচীন বাংলা থেকে আসতে পারে, প্রাচীনকালে বাংলার অবস্থান কেমন ছিল, কাদের শাসন ছিল সে সম্পর্কে আসতে পারে। দেন হচ্ছে আন্তর্জাতিক, যদি আমরা দেখি যে এখানে আন্তর্জাতিক বলা হয়েছে যে আন্তর্জাতিক সংগঠন থেকে আসতে পারে, জাতিসংঘ থেকে আসতে পারে। জাতিসংঘটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, প্লাস বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে জাতিসংঘ থেকে। এবং বিশ্বের যে প্রথম এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। বিভিন্ন শ্রেষ্ঠ ব্যক্তি থেকে প্রশ্ন আসতে পারে, যে এই ব্যক্তি কি কি পুরস্কার পেয়েছে, বা এই ব্যক্তি কেন শ্রেষ্ঠ, এই ব্যক্তির শ্রেষ্ঠর কারণ কি, এরকম বিভিন্ন হচ্ছে টপিকস থেকে প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে সাম্প্রতিক থেকে আসতে পারে, অর্থাৎ সাম্প্রতিক কি কি ঘটনা ঘটতেছে, প্লাস সাম্প্রতিক যে অবস্থান বা সারা বিশ্বের অথবা সারা বাংলাদেশের, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। আর যদি এর বাইরে থেকে কোনো জিকে প্রশ্ন আসতে পারে, সেটা আসতে পারে বাংলাদেশের যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, যে বাংলাদেশের সাথে কার কার কানেক্ট, কার কার সীমানা রয়েছে, এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো জিকে সাজেশন এতটুকুই। আর হচ্ছে আপনাদের এইচএসসি বই থেকে যে প্রশ্নগুলো আসবে, যে 40টা মার্ক, সেটা হচ্ছে যে আপনাদের গ্রুপের যে 4টা সাবজেক্ট, যে গ্রুপের, সেই গ্রুপের অবশ্যই 4টা করে সাবজেক্ট থাকে গ্রুপের, তো সেই গ্রুপের সাবজেক্ট থেকে আসবে। তাছাড়া বাংলা ইংরেজি এগুলো তো
এইখানে সাজেশন হয়ে গেল 25 মার্ক, তো এইখানেই এখান থেকে হচ্ছে আপনার এইচএসসির যে বোর্ড বই থেকে 40 মার্ক, তো বাংলা ইংরেজি আর পড়ার তো দরকার হচ্ছে না, কারণ এগুলো যদি পড়েন তাহলে আর বাংলা ইংরেজি পড়া লাগতেছে না। দেন আপনার হচ্ছে এই বাংলা ইংরেজির বাইরে থেকে 40 মার্ক আসবে, অর্থাৎ আপনার যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট আপনি ধরে নেন যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 10 মার্ক করে আসবে। গ্রুপের হচ্ছে চারটা সাবজেক্ট থাকে, চারটার আবার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকে, অর্থাৎ 8টা সাবজেক্ট মোটামুটি সেকেন্ড পত্র এবং প্রথম পত্র দিয়ে। তো এইখান থেকে আপনারা গ্রুপের যে সাবজেক্ট সেখান থেকে আপনারা বিভিন্ন প্রশ্ন অর্থাৎ অ্যানালাইসিস করতে পারেন, যেমন যেগুলো বিগত সালগুলোতে পরীক্ষায় আসছে, যেমন এইচএসসি পরীক্ষায় আসছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে না আমরা রিডিং বইগুলো পড়বো, সেটা আপনি পড়ে যেটা আপনার কাছে ভালো মনে হয়। তবে আপনার গ্রুপের যে সাবজেক্ট সেখান থেকে আপনার এইচএসসির যে 40 মার্ক আসবে এমসিকিউ, সেখান থেকেই আসবে, গ্রুপের সাবজেক্ট থেকেই আসবে। তো আজকের সাজেশন ক্লাসটা এতটুকু যদি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।